তো আজকে তোমাদের ফুলে নিয়ে ক্লাস রয়েছে। তো প্রথমেই আমরা জানি যে কত সালে জন্মগ্রহণ করেছেন, 11 এপ্রিল 1827 জন্মগ্রহণ করেছেন এবং তার লেখে জন্মগ্রহণ করেছেন, এটাও লিখে নেবে। কাঠগুলো কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম ছিলেন হচ্ছে গোবিন্দরাও ফুলে এবং মায়ের নাম ছিল হচ্ছে চিন্না ফুলে এবং তার মৃত্যু কবে হয়েছিল 28 নভেম্বর 1890 সালে। অ্যান্ড এটা নিয়ে অনেক কোশ্চেন আছে লিখছেন। ফাউন্ডার তিনি কিন্তু সত্তর শতক সমাজের ফাউন্ডার ছিলেন। তো কোশ্চেন আছে লিখে নেন। তো কিছু পোস্ট রয়েছে, নোটগুলো তোমাদের পড়তে হবে। প্রথমেই একটা ফেমাস বুক রয়েছে জ্যোতিবা ফুলের গুলাম বেস্ট একদম মোস্ট ফেমাস ওয়ার্ক ছিল গুলাম। এখানে তিনি ক্রিটিসাইজ করেছেন সেটাতেও কোশ্চেন আসে তোমাদের। কোন বইতে তিনি ক্রিটিসাইজ এবং রামকনিকার ডমিনেন্স, ঠিক আছে, এটা বুঝে নেবে। তারপরে হচ্ছে তার সর্বোচ্চ ওষুধ, মানে এগুলো কি করতে হবে তোমাদের তারপরে হচ্ছে সর্ববৃত্তি ধর্মতন্ত্র, তারপরে ব্রাহ্মণ কৌশল অ্যান্ড শিবাজীর বিরোধবাধায় রয়েছে। আরেকটা হচ্ছে ঈশ্বর, ঠিক আছে। এগুলো একটুখানি কিন্তু এই নামগুলো একটুখানি রয়েছে, ঠিক আছে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা আগে দেখে যাবে গুলাম, সব থেকে করছে না কার লেখা, গুলামগিরি কিন্তু জ্যোতিবা ফুলের লেখা। তো আমার কথাটা শোনা যাচ্ছে? কোনো আমার এখানে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হলে আমাকে বলবো, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ওকে, এরপর শুরু করবো তার কি রয়েছে জ্যোতিবা ফুলের reformers of 19th century Maharashtra and one other reform family and marriage as women's status and rights. 19শ শতাব্দীর ভারতবর্ষে কিন্তু সমাজ সংস্কারের একদম জাগরণ শুরু হয়েছিল এবং এই সময়টা ছিল কিন্তু ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রভাব ছিল সেই সময়, এবং সেই সময় কিন্তু প্রচন্ড সামাজিক কুসংস্কার চরমভাবে নারীদের সেই সময় এবং চরমভাবে অন্ধবিশ্বাস এবং বন্ধ বৈষম্যের ছিল নারীদের ক্ষেত্রে। এবং এই প্রেক্ষাপটে কিন্তু অঞ্চলে যিনি সমাজে গভীর আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি হলেন কিন্তু জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে। জ্যোতিরাও ফুলে বা গোবিন্দরাও ফুলে, তাহলে জ্যোতিরাও ফুলে কিন্তু একজন সমাজ সংস্কারক ছিলেন এবং তিনি কিন্তু একজন শিক্ষাবিদ ছিলেন এবং মানুষের মুক্তি কিভাবে হবে, মানে যারা খুব দলিত ছিলেন, মানে যারা আছেন তাদের কিন্তু খুব বাজেভাবে ট্রিট করা হতো সেই সময়। তিনি কিন্তু মানুষের মুক্তির যে সন্ধান করেছিলেন এবং তার সমাজ কিন্তু সমাজ চিন্তা ছিল কিন্তু তিনি কিন্তু সবার মধ্যে ইকুয়ালিটি দেওয়ার চেষ্টা করেছিলেন, সমতা এবং ন্যায় মানে সবার একটা জাস্টিস দিতে পায়, এটা কিন্তু তিনি চেষ্টা করেছিলেন। And another thing was Indian reform life emphasized women's status rights and could rebel against the unjust caste system. এটা কিন্তু আজকে করছে ফুলে rebel against unjust caste system। 19শ শতাব্দীর সমাজ যে সমাজ কিন্তু কঠোরভাবে বর্ণভেদ এবং জাতিভেদের শৃঙ্খলে আবদ্ধ, কঠোরভাবে ছিল সেই সময় বর্ণভেদ এবং জাতিভেদ। সেই সময় উচ্চ বর্ণেরা সমাজ শাসনে সম্পন্ন ছিল, কিন্তু আধিপত্য বিস্তার করে রেখেছে। আর নিম্নবর্ণ যেমন শূদ্ররা অর্থনীতিদের কিন্তু সে সময় চরমভাবে অত্যাচার করতো এই যারা উচ্চ বর্ণের
চরমভাবে অবিচার এবং এছাড়াও নারীদের অবস্থা ছিল অত্যন্ত করুণ। নারীদের কিন্তু সেই সময় হতো না এবং অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো এবং সেই সময় কিন্তু বিধবা বিবাহ প্রথাও ছিল এবং সমাজে তাদের কিন্তু স্বাধীনতার কোনো মূল্য দেওয়া হতো না, মানে মূল্য দেওয়া হতো। এক মিনিট দাঁড়াও তো, এক মিনিট দাও তো এটা। তারপরে প্রচন্ড বৃষ্টি হতে পারে। যেটা বলছি সেই সময় নারী এবং যেটা ছিল বিধবা বিবাহ করতো কিন্তু সেই সময় মানে ইয়ে ছিল, চালু ছিল। এই অন্ধকার সময়ে কিন্তু জ্যোতিবা ফুলে কি করে মানুষের মুক্তির স্বপ্ন নিয়ে এসেছে। তো ফুলের dangerous system, this plastic system has inflicted suffering on women for centuries as their distorted user social structures. During this time, many social and political movements against discriminatory systems, their goal was to uplift women socially, economically, educationally and politically. এটা বলছি সব দিক থেকে কিন্তু নারীদের মানে সব দিক থেকে কিন্তু বঞ্চিত করা হতো এবং জ্যোতিবা ফুলের সময় কিন্তু অনেক সামাজিক সংস্কার কিন্তু সমাজ পরিবর্তনের জন্য কাজ করেছিলেন। যেমন সেই সময় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমাদের গোবিন্দ রানাদের কিন্তু ছিলেন এবং কিন্তু তাদের অধিকাংশের মনোযোগ ছিল কিসের ওপর? এই রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদের কিন্তু অধিকাংশ মূলত নারীর শিক্ষা, বিবাহ প্রথা এবং পরিবার ব্যবস্থার সংস্কারের জন্য এবং তাদের বিশ্বাস ছিল যদি নারী শিক্ষিত হয়, যদি পরিবারের স্থিতিশীলতা এবং নৈতিকতা প্রতিষ্ঠিত হয় তবে সমাজ কিন্তু স্বাভাবিকভাবে একটা এবং তারা কিন্তু পরিবারকে সমাজের মূল কেন্দ্র হিসেবে ধরে নিয়ে নারী শিক্ষার মাধ্যমে আদর্শ কিন্তু বিশ্বাস করতেন। কিন্তু জ্যোতিবা ফুলের দৃষ্টিভঙ্গি একরকম নয়। জ্যোতিবা ফুলে কিন্তু সমাজ সমস্যার গভীরে গিয়ে দেখেছেন যে নারীর অবস্থা যেমন কঠিন তেমনি কিন্তু সমাজে বর্ণভিত্তিক অবিচার এবং শ্রেণী শোষণ কিন্তু প্রচন্ড রকমের ভয়াবহ হয়ে উঠছিল। মানে তারা একদম দলিত তাদের রকমের অত্যাচার করা হচ্ছিল সেই সময় এবং জ্যোতিবা ফুলে কিন্তু উপলব্ধি করেছিলেন যে সমাজের প্রকৃত পরিবর্তন আসবে না পর্যন্ত এই শুদ্ধ এবং নারীদের কিন্তু সমাজের সম্পূর্ণরূপে বদলানো না যায় ততদিন পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন আসবে না সমাজ। ততদিন পর্যন্ত এই অস্পৃশ্য শুদ্র এবং নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলানো যাবে। তোমাদের কিন্তু কোশ্চেন আছে গ্রুপে। ফলে তুমি শুধু কি বললে নারীর মুক্তির কথা বলেছেন বর্ণ ব্যবস্থা লিখে রাখো। তিনি কি বলেছেন ব্যবস্থা এবং ধর্মীয় শাসনের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহের কথা বলেছিলেন এবং তার চিন্তাধারা ছিল কিন্তু সমাজতান্ত্রিক মানবতাবাদী এবং জ্যোতিবা ফুলে কিন্তু বিশ্বাস করতেন যে অশিক্ষা সবার মধ্যে বেশিরভাগ ছিল না, সেই অশিক্ষার মধ্যে কিন্তু সভ্যতার মূল সবার মধ্যে শিক্ষা থাকতে পারলে কিন্তু সবাই ইন্টারেস্ট করতো না, শোষণ করতো না সবাই। প্রথমেই তিনি দেখলেন শোষণের মূল কারণ, তাই তিনি কি করলেন শিক্ষাকে মুক্তির হাতিয়ার হিসেবে মানে শিক্ষাকে হচ্ছে মুক্তির প্রধান হাতিয়ার হিসেবে সবার মধ্যে কিন্তু চালু করে সবার মধ্যে। 1848 সালে কিন্তু তিনি এবং তার স্ত্রী সাবিত্রী বাই ফুলে কিন্তু মহারাষ্ট্রে প্রথম মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করলেন, যা কিন্তু ভারতীয় সমাজে এক ঐতিহাসিক পদক্ষেপ। আগে কিন্তু কেউ করেনি সেটা। তিনি এবং তার
তিনি সাবিত্রী রায় ফুলে কিন্তু মহারানীকে প্রথম মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, যা কিন্তু ভারতীয় সমাজে এক ঐতিহাসিক পদক্ষেপ বলে বিবেচিত হলো। এবং তারা কিন্তু শুধু উচ্চ বর্ণের মেয়েদের বরং উচ্চ বর্ণের মেয়েদের জন্য দলিত দলিত মেয়েদের জন্য একটু এই শিক্ষা উন্মুক্ত করলেন তিনি এবং তার স্ত্রী প্রতিভা ফুলে এবং তারা কিন্তু করে থাকেন। এবং এই কাজের জন্য কিন্তু তীব্র সামাজিক প্রতিরোধের মুখোমুখি হয়েছিলেন তারা, কিন্তু কখনো তারা কিন্তু পিছপা হয় এতটা মানে এতটা তারা করে গেছিলেন। এবং এমন social economic thinkers বললাম মহাত্মা ফুলে, মহাত্মা গান্ধী, আম্বেদকর, রাজা রামচন্দ্র বিদ্যাসাগর who worked equally for those marginalized communities and women. Phule was one of the earliest who strongly opposed gender discrimination. He was truly a great thinker to have criticism from Bombay. He was attacked by them. Attack হয়েছিল কিন্তু এটা ভীষণ মাত্রায় সামাজিক প্রতিরোধের মুখোমুখি হয়েছিলেন বিপ্লব ফুলে, কিন্তু তিনি কখনো সুপা হননি। এক মিনিট। তো যেটা বলছিলাম, তো তিনি কিন্তু শিক্ষাকে প্রতিভা ফুলে কিন্তু প্রথমে তিনি তাই চেষ্টা করলেন যে সবার মধ্যে শিক্ষাকে মুক্তির একটা প্রধান মাত্রা, সবার মধ্যে শিক্ষা দেওয়া হয়, তাহলে কিন্তু সবাই শুরু করবে না করবে। তো তিনি কিন্তু এটা করবেন। প্রতিভা ফুলে বিশ্বাস করতেন যে ধর্ম অন্যায় এবং ধর্ম শেখায়, ধর্ম কিন্তু সেই ধর্ম অন্যায় এবং বৈষম্য, সেই ধর্ম কিন্তু কখনোই ধর্ম হতে পারে না। তিনি কি করলেন, জ্যোতিবা ফুলে কিন্তু এই ধর্মীয় শোষণের নামে জাতিভেদ এবং ব্রাহ্মণদের চলছিল সেই সমাজ, যারা ব্রাহ্মণ তারা কিন্তু সবাইকে কীর্তন করত সেই সমাজ ব্রাহ্মণরা, এবং জাতিভেদ কথা চলছিল, তার কিন্তু তীব্র একটা সমালোচনা করেন। ক্রিটিসাইজ করতেন জ্যোতিবা ফুলে কিন্তু অন্য ব্যক্তি কিন্তু সমালোচনা করেছিলেন, এবং তিনি প্রতিষ্ঠা করলেন তিনি কিন্তু সেই সময় প্রতিষ্ঠা করলেন সত্যাশোধক সমাজ। লিখে নাও, সত্যাশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে। কেন প্রতিষ্ঠা করেছিলেন? জাতিভেদ এবং ব্রাহ্মণ চলছিল, তার বিরুদ্ধে তীব্র সমালোচনা করে এবং সমালোচনা করে কিন্তু সত্যাশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। এবং তার উদ্দেশ্য ছিল কি, লিখে নেব, এই সত্যাশোধক সমাজের প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল সমাজে সবার মধ্যে ইকুয়ালিটি, সমতা প্রতিষ্ঠা করা, কোনো উচ্চবর্ণ কোনো নিম্নবর্ণ থাকবে না, সবাই কিন্তু ইকুয়ালিটি পাবে, সমাজে একটা সমতা প্রতিষ্ঠা করা, এবং জাতি এবং ধর্মের বিভাজনটাকে একবারে দূর করে দেওয়া। জাতি ধর্মের কোন রকম কোনো বিভাজন থাকবে না, এবং অধিকারটাকে রক্ষা করা। তাহলে সত্যাশোধক সমাজ কিছু উদ্দেশ্য ছিল, লিখে নেবে। প্রথম হচ্ছে সমাজের ইকুয়ালিটি প্রতিষ্ঠা করা, সমান অধিকার পাবে। সেকেন্ড হচ্ছে জাতি এবং ধর্মের যে বিভাজন, জাতি এবং ধর্মের বিভাজনটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া, দূর করে দেওয়া। এবং তৃতীয়ত শ্রমজীবী এবং নিম্নবর্ণের মানুষের, তারা একদম নিম্নবর্ণ, শ্রমজীবী এবং নিম্নবর্ণের মানুষের কিন্তু অধিকারকে, মানে ওরাও যাতে অধিকার পায় সেটাকে কিন্তু রক্ষা করা। এই জন্য তিনি সত্যাশোধক সমাজ কিন্তু প্রতিষ্ঠা করলেন। এবং প্রতিভা ফুলে কিন্তু নারীদের আত্মমর্যাদা এবং তাদের শিক্ষা
নিরন্তর ভাবে তিনি বলছেন যে সমাজের নারী এবং নিম্ন বর্ণের মানুষ নিলিপ্ত হয়ে রয়েছে এবং যারা নিম্ন বর্ণ অবহেলিত হয়ে রয়েছে সেই সমাজ সবসময় উন্নত এবং এই মানবিক দৃষ্টি নাকি অন্য সমাজ অনেক বেশি অগ্রগামী এবং বিপ্লবী করে ফেলতে নারী কথা। তাহলে জ্যোৎস্না ফুলে কিন্তু এমন সংস্কারক ছিলেন, তিনি শুধু সামাজিক সংস্কারের মধ্যে থাকেনি, বরং কিন্তু মানুষের মুক্তির আন্দোলনকে কিন্তু নতুন একটা দিয়েছিলেন এবং তিনি কিন্তু ছিলেন জাতি লিঙ্গ ধর্মের ঊর্ধ্বে ছিলেন এবং একজন সত্যিকারের মানবতাবাদীরা কিন্তু বলা হতো। তাহলে তিনি কিন্তু করে গেছিলেন যে জ্যোতিবা ফুলে কিন্তু তো যেটা বলছিলাম তো জ্যোতিবা ফুলে কিন্তু এমন একজন তিনি শুধু সামাজিক সংস্কারের বরং কিন্তু মানুষের মুক্তির আন্দোলনকে নতুন দিয়েছিলেন এবং তিনি কিন্তু ছিলেন জাতি লিঙ্গ বর্ণের ঊর্ধ্বে। এই তিনি কিন্তু সত্যাসোধক সমাজ, এই সত্যাসোধক সমাজের কিন্তু প্রতিষ্ঠাতা এবং যে বুকগুলো আমি বললাম প্রথম থেকে, সেই বুকগুলো দিয়ে তোমাদের প্রশ্ন আসে ইসলামগিরি ইম্পর্টেন্ট আর এই শিক্ষামূলক সমাজের কিছু উদ্দেশ্য ছিল যেগুলো বললাম, ঠিক আছে। এরপর the significance of this movement was not only from society but also to protest against gender discrimination. এটা হয়ে যাচ্ছে Mahatma Phule argued from the liberation of women from social religious restrictions and the injustices of caste discrimination and in discrimination. His ancestors' perspective was more similar to other social reformers, and in his social reforms, efforts included women oppressed class and communities. In addition, he supported women and lower caste people who were victims of Brahmonical domination. যেটা বললাম, যারা একদম নিম্ন বর্ণের সমাজের নারী এবং নিম্ন বর্ণের মানুষ কমভাবে অবহেলিত হয়েছে, সবার দ্বারা দেওয়া হতো না, এরকম টাইপের দলিতদের তাদের গায়ে কিছু শেখানো হতো, মানে তাদের মানে উঠটা দেখাচ্ছে এরকম ভাবে মনে করা হচ্ছে। তো সেই সময় এবং যারা বর্ণ ছিল তাদেরকে প্রচন্ডভাবে অবহেলিত হতে হতো সেই সমাজে। তিনি বললেন যে এরকম কখনো হবে না, সব মানুষকে ইকুয়াল সমতা কিন্তু সৃষ্টি করতে হবে, সব মানুষকে সমাজে খাওয়া হয় না কোনোদিনও উন্নত হতে, সেই জন্য কিন্তু এই মানবিক দৃষ্টিভঙ্গি তাকে অন্যান্য সমাজ সংস্কার পুরোগামী এবং বিপ্লবী করে তুলেছিল। এবং জ্যোতিবা ফুলের লক্ষ্য ছিল কিন্তু বলেছিলেন যে সেই সমাজের অন্যতম দীর্ঘস্থায়ী অসঙ্গতি অর্থাৎ ব্যবস্থা, তোমাদের প্রশ্নে আসে বর্ণ ব্যবস্থা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। বর্ণ ব্যবস্থা জ্যোতিবা ফুলে কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। সেই সময় বর্ণ ব্যবস্থা কিরকম ছিল? বর্ণ ব্যবস্থা ছিল যে একটা প্রাচীন হিন্দু সামাজিক যা জন্ম এবং সামাজিক প্রধান শ্রেণীতে ভাগ করত, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য শূদ্র। এটা কিন্তু প্রাথমিকভাবে
সময়ের সাথে সাথে কি হয়েছিল, কিন্তু কঠোর এবং জন্মভিত্তিক হয়ে ওঠে, যেখানে কিন্তু প্রতিটা নির্দিষ্ট ভূমিকা এবং পেশা কিন্তু নির্ধারিত ছিল। যেমন ব্রাহ্মণরা কিন্তু ব্রাহ্মণ এবং পণ্ডিত ছিল, এবং ক্ষত্রিয়রা যোদ্ধা এবং শাসক ছিলেন, বৈশ্যরা ব্যবসা বাণিজ্যের কাজ, এবং শূদ্ররা কিন্তু শ্রমিক এবং অপর এই তিন বর্ণের কিন্তু সেবা করত। এবং এই ব্যবস্থার বাইরে অস্পৃশ্য মানে শ্রেণীতে বা দলিত হিসাবে সমাজে তাদের শূন্যস্থান দেওয়া হতো। যদিও কিছু বৈষম্যমূলক ব্যবস্থা নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু এটা এমন একটা কাঠামো ছিল মানুষের কিছু অপকরণের স্বীকার করে গিয়েছিল এই বর্ণ ব্যবস্থা। এটা কিন্তু ভারতের সামাজিক শৃঙ্খলা এবং ন্যায় পর্যালোচনার কিন্তু বিকৃত একটা দিক ছিল, এবং সেই সময় কিন্তু বহু সামাজিক এবং রাজনৈতিক কিন্তু এই জটিল এবং অনিয়মিত বর্ণবাদের আন্দোলন হয়েছিল, এবং তাদের মধ্যে ছিল কি শিক্ষামূলক রাজনৈতিক ভাবে কিন্তু এদের স্বাধীনতা দেওয়া এবং এই আন্দোলনের মধ্যে আরো কিছু কিছু নেতা ছিলেন, যেমন মহাত্মা গান্ধী, ডক্টর বি.আর. আম্বেদকর, বিদ্যাসাগর এবং জ্যোতিরাও ফুলে। কিন্তু তারা কিন্তু দলিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং অধিকার প্রদান করতে উদ্যোগী ছিলেন। বিশেষ মহাত্মা জ্যোতিবা ফুলে, তাকে কিন্তু মহাত্মা জ্যোতিবা ফুলেও বলা হয়, ঠিক আছে, বা গোবিন্দরাও কিন্তু তো ফুলে প্রথম দিককার নেতা ছিলেন, যিনি লিঙ্গ বৈষম্যের তীব্র বিরোধিতা করলেন। আমরা কিন্তু এগুলো খাতায় নোট করে রাখবেন, কে প্রথমে লিঙ্গ বিরোধিতা করেছিলেন, জ্যোতিবা ফুলে। তিনি কিন্তু প্রকৃত মহান সমাজ সংস্কারক ছিলেন, এবং তার অগ্রগতি কাজের জন্য তিনি ব্রাহ্মণদের বিভিন্নভাবে তাকে সমালোচনা করেছে, কারণ ব্রাহ্মণদের তারা সবথেকে উচ্চবর্ণ ছিল, এবং এরকম হবে না, সমাজের যারা নিম্নবর্ণ রয়েছে তাদের মধ্যে ইকুয়ালিটি, সবাই হচ্ছে সমতা, সবাইকে একসাথে মিল করা হবে, কেউ ওই উচ্চবর্ণ নিম্নবর্ণ থাকবেন। এই জন্য কিন্তু ব্রাহ্মণদের তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন তিনি, এমনকি তাকে শারীরিক সামাজিক ভাবে কিন্তু তাকে আক্রমণ করা হয়েছিল। জ্যোতিবা ফুলে ব্রাহ্মণরা করেছিলেন, তবুও তিনি প্রেমে থাকেননি, তিনি কিন্তু অস্পৃশ্য সম্পূর্ণ নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এই কারণে তিনি তাকে ভারতীয় সমাজ সংস্কারের একটা গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দেওয়া হয়, এবং তাকে কিন্তু প্রায় ভারতের সামাজিক বিপ্লবের তাকে কিন্তু ভারতের সমাজ জনক বলা হয়, বুঝতে পারে প্রথম বুঝে নিতে। And Mahatma Phule liberations of women, the program from and the investigations of women. While Karl Marx was studying his theory of the class struggle in Europe, in India, Mahatma Phule not only practiced law but actually worked to unite lower class men against Brahmanical exploitation. Keeping this concept, Phule were the first to identify the dual structures of Indian society, while the oppressive Brahmin and oppressed classes forming equal relationship. জ্যোতিবা ফুলে ছিলেন মানা হতো, কিন্তু জর্জ ছত্রপতি শিবাজী করেছিলেন। তাছাড়া তিনি কিন্তু টমাস পেইনের ধারণা, এই জ্যোতিবা ফুলে কিন্তু টমাস পেইনের ধারণা and the rights of man এই বই থেকে কিন্তু গভীরভাবে প্রভাবিত হয়েছে। তিনি নিজেও কিন্তু স্বীকার করেছিলেন তিনি নামটা লিখে রাখো,
এখানে কি হবে, এখানে কিন্তু ব্যক্তির স্বাধীনতা এবং সাম্যতা, প্রত্যেকের মধ্যে ব্যক্তির স্বাধীনতা থাকবে, থাকবে ব্যক্তির স্বাধীনতা, নিজের ইচ্ছায় সবকিছু করতে পারে। এন্ড সাম্যতার ইকুয়ালিটি থাকবে, সাম্যতা থেকে ইকুয়ালিটি, সবার মধ্যে ইকুয়ালিটি থাকবে। তিনি চাইছেন যে, জ্যোতিবা ফুলে চাইছেন যে ভারতের সমাজে ধর্মীয় এবং সামাজিক বাধা বিপত্তি কাটিয়ে কিন্তু মানুষ যাতে সমানের স্তরে উপভোক্তা কিন্তু করুক। এবং তিনি কিন্তু একটা ধর্ম, ইউনিভার্সাল ধর্ম কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন সকলের জন্য, যেটা সকলের অধিকার নিশ্চিত করবে। এবং জ্যোতিবা ফুলে কিন্তু তার রক্ষায় কিন্তু প্রথমে কিন্তু কি করতে, মানবিক প্রত্যেকটা মানুষের অধিকার, সেই অধিকার রক্ষায় কিন্তু জ্যোতিবা ফুলে কিন্তু প্রথমেই কিন্তু আলোচনা শুরু করেছিলেন। এবং মানুষের অধিকার, শিক্ষার সমস্যা, প্রত্যেকের মধ্যে শিক্ষা থাকবে, কেউ অন্ধকারে কিছু নিমজ্জিত হবে না, প্রত্যেকের মধ্যে শিক্ষা থাকবে, অধিকার থাকবে এবং সমাজের কমন পিরিয়ড এগুলো কিন্তু বন্ধ করবে। মানে তিনি কিন্তু আর উল্লেখ হয়েছিল দমন নির্ধারণ করা হয়, উচ্চতররা নিম্নদের দমন করে, এটাকে বন্ধ করা কিন্তু তার মূল লক্ষ্য ছিল। বলো এই যখন জায়গা বললাম, যা যা বললাম বুঝতে পেরেছে সবাই? প্রথমটা তুমি তো সেইটা হচ্ছে বন্ধ করাই কিন্তু তার এই জিনিসটা মেন কথা। এবং তার তিনি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে কিন্তু মানে এই জিনিসটা মানে এটা আরো কথাগুলো, ঠিক আছে? মানে একই জিনিসটা সমাজে বিভিন্ন রকমের বন্ধ করে হচ্ছে মূল হ্যাঁ একদম একদম, এটাই হচ্ছে আমি তোমাকে বাংলাটাও দিতে, এই ঠিক আছে, আমি সব বাংলা করে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? ইংলিশ পড়েও দিতে পারি, ঠিক আছে? আমি যা যা তো যেটা বলছিলাম, হ্যাঁ, যখন ইউরোপে 4 মাস করতে গেল, এটা বলছিলাম while Karl Marx his theory of class classes in the not only not law but actively work to unite personnel and human beings, ব্রাহ্মণিকার exploitation কি বলছেন, যখন ইউরোপে কার্ল মার্কস শ্রেণী সংগ্রামের প্রচার করেছিলেন, তখন কিন্তু ভারতে যোদ্ধা করেছিলেন নিম্ন বর্ণের এবং নারীদের একত্র করে কিন্তু এই ব্রাহ্মণ শোষণের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে সক্রিয় ছিলেন। এবং সেই সময় জিপি দেশপান্ডে এবং কি মাইক্রোফোন রয়েছে, মাইক্রোফোনটা করে দেবে। জিপি দেশপান্ডে সেই সময় কিন্তু কার্ল মার্কস সেই সময় করেছিলেন, তখন কিন্তু মহাত্মা ফুলে নিম্নবর্ণের পুরুষ এবং নারী বিরুদ্ধে একটা চরম কিন্তু প্রথমে ভারতীয় সমাজের দ্বৈত কাঠামো চিহ্নিত করেছিলেন, ডুয়াল কাস্ট সিস্টেম, দ্বৈত কাঠামো কি করেছিলেন,
দ্বৈত কাঠামো চিহ্নিত করেছিলেন, যেমন অত্যাচারী ব্রাহ্মণ, ব্রাহ্মণ এবং নিপীড়িত শ্রেণীর মধ্যে একটা দ্বৈত সম্পর্ক। এবং জ্যোতিবা ফুলের আন্দোলন প্রমাণ করেছিল যে তিনি বর্ণ এবং পুরুষতান্ত্রিক শোষণের বিরুদ্ধে কিন্তু সচেতন ছিলেন। And Fule's movement represented unique worldview, brahmanical cultural hierarchy, patriarchal order. ফুলের মতে কিন্তু এই ব্রাহ্মণবাদী সমাজের শূদ্রদের শিক্ষার সুযোগ দিতে হবে, যারা একদম ভুলি তাদের কিন্তু শিক্ষার সুযোগ দিতে হবে, এবং যারা তাদেরকে জ্ঞান থেকে বঞ্চিত করা হয়েছে, কোন রকম তারা কোনো জ্ঞান লাভ করতে পারবে না, বঞ্চিত তাদেরকে কিন্তু মানে মানে হচ্ছে কি এডুকেশন দিতে হবে। এবং জ্যোতিবা ফুলে কিন্তু চেয়েছিলেন যে জ্ঞান হলো হচ্ছে এই মুক্তি, এই যে উত্থান হচ্ছে সকল সমাজের বিরুদ্ধে করছে, নিপীড়ন করছে, এই জ্ঞান হলো কিন্তু মুক্তির মূল চাবি। জ্যোতিবা ফুলে বললেন যা সমাজে কিন্তু ব্রাহ্মণদের কিছুটা প্রভাব ছিল, ব্রাহ্মণদের একটা ভাবে কিন্তু ভূমিকার ভাঙা কোনটা এই জ্ঞান, সবার মধ্যে জ্ঞান বিতরণ করা যায়, এবং তার সাথে কিন্তু জ্ঞান এবং শক্তির মধ্যে কিন্তু একটা বিশাল একটা শক্তিটা কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে। মানে প্রত্যেকের মধ্যে এটুকু যে উচ্চ বর্ণনা সেটা বন্ধ। তাহলে জ্যোতিবা ফুলে কিন্তু ছিলেন সমাজ সংস্কারক এবং মানবাধিকার রক্ষক। তিনি কিন্তু শিক্ষার প্রচারক ছিলেন। তিনি বর্ণবাদের ব্যতীত নয়, নারী শিক্ষা, কৃষকদের উন্নয়ন, সমাজের সমতা, ইকুয়ালিটি, প্রত্যেকের মধ্যে একটা ইকুয়ালিটি স্থাপনের জন্য কিন্তু সংগ্রাম করে গেছিলেন। এবং জ্যোতিবা ফুলের কিন্তু চিন্তা এবং কর্মসূচি কিন্তু ভারতীয় সমাজ সংস্কারের একটা নতুন যুগের পথপ্রদর্শক হিসেবে কিন্তু চিহ্নিত হয়েছে। এটাই হয়েছে, মানে এটাই হচ্ছে জ্যোতিবা ফুলের একটা থিওরি, এটাই কিন্তু মেন। তো বলো এখান থেকে কোনো প্রবলেম কানেকশন তোমাদের থাকলে আমার কাছে কোনো কোশ্চেন সেটা জিজ্ঞেস করতে পারো। His teachings clearly knowledge and power. তার শাস্ত্রে তার টিচিং জ্ঞান এবং শক্তি এর মধ্যে কিন্তু একটা সম্পর্কের বিশালতা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা। এই জ্ঞানে কিন্তু প্রত্যেকের মধ্যে একটা শক্তি সঞ্চারিত করবে, প্রত্যেকের মধ্যে জ্ঞানটা থাকলে কিন্তু আমার মধ্যে কিন্তু আর এই সবসময় আমি তোমাকে দেখে আমি যখন তাকে বলি তোদের তাদের মুখ দেখলেও সেটা বলা হচ্ছে, মানে ব্রাহ্মণ ঠিক আছে, সেটাকে বন্ধ করার জন্য মানে পশ্চিমবঙ্গে এগুলো দিয়ে আসে। তো একদম ছোট একটা থিওরি আমি বেঙ্গলটাও দিচ্ছি, ঠিক আছে। এবার বলো তোমার কোনো কোশ্চেন আছে, আর যা যা কোশ্চেন হবে সেটা তোমরা কি করবে। প্রথমে যেটা করবে সেটা হচ্ছে সত্তর সদস্য আমাদের, তারপরে নেমগুলো করবে, যে গুলামগির ইজ মোস্ট ফেমাস ওয়ার্ক হয়েছিল, এই গুলামগির সেগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে। যে বইগুলোর মধ্যে কপি করে আসতেই পারে কোশ্চেন, বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন আসে। তো বলো যেটুকুনি পড়ানোর কোনো কোশ্চেন আসে না, একদম ছোট থিওরি বোঝাগুলো। এন্ড এই লাইনগুলো the caste system had inflicted suffering to Indians for
that many Hindu society began movements against such discriminatory systems. Their goal was to uplift women society economically, education. জ্যোতিবা ফুলে কিন্তু কি করার চেষ্টা করেছিলেন যে নারীরা যে শিক্ষা থেকে বঞ্চিত তাদের যে অল্প বয়সে বিবাহ দিয়ে দেওয়া হতো যে সেই সময় বিবাহ অবস্থা কিন্তু ছিল সমাজে কিন্তু তাদের তাদের তেমন কোনো মূল্য ছিল না এই অন্ধকার থেকে কিন্তু জ্যোতিবা ফুলে করেছিলেন একটা মানুষের স্বপ্ন নিয়ে ফেলছে এবং ঊনবিংশ শতাব্দীতে সেই সময় ভারতের কিন্তু কঠোরভাবে বর্ণভেদ এবং জাতিভেদের শৃঙ্খলে কিন্তু আবদ্ধ ছিল কঠোরভাবে বর্ণভেদ এবং জাতিভেদের শৃঙ্খলে উচ্চ বর্ণরা কিন্তু কাজে আধিপত্য সেই সময় চরমভাবে এবং সেটাকে কিন্তু মানে যদিও এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট বলে দিলাম তো এটাই রয়েছে আর মেন ভালো ভাবে বলবে ফাউন্ডার কি করেছিল আর বর্ণভেদ এবং জাতিভেদের সেটা বর্ণভেদ এবং জাতিভেদের সেই সময় এটাই বলতে হবে বলো আর কোনো কোশ্চেন আছে না এবং যেটা সমাজের উদ্দেশ্য কিছু ছিল ফার্স্ট হচ্ছে সমাজে ইকুয়ালিটি প্রতিষ্ঠা করা উচ্চবর্ণ নিম্নবর্ণ বলে সেরকম থাকবে না সবার মধ্যে উপস্থিত থাকবে এবং জাতি বর্ণের বিভাজন রয়েছে সেটাকে পুরোপুরিভাবে দূর করে দাও এবং যে নিম্ন বর্ণের মানুষ নিম্ন বর্ণের মানুষের অধিকারকে রক্ষা করা ওকে হৃদয় তুমি অনেক লাভ করেছো বুঝতে পারছো একটা ফুলের মেন মোটিভটা কি আমি একটু তাকে বলে দিলাম ঠিক আছে একদম ছোট থিও কিছুই নেই সেইভাবে ওকে এই মানে কি বলতো জ্যোতিবা ফুলের পাওয়া যায় না আমি ইংলিশটাকে বাংলাতে ট্রান্সলেট করেছি আর যেটা বলছিলাম যে বিকেলার তোমরা বইটা আমি বিকেলার থেকে কারণ ওই বইটা সব থেকে ভালো কিন্তু ওর মধ্যে আবার লিখতে পারবে না ঠিক আছে ওর মধ্যে আবার অনেক রয়েছে আমি রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো কিন্তু অনেক বই একটা চ্যানেল ঠিক করছে চাকরি লেগে যাবে ওইগুলো হচ্ছে অনেক বড় বড় রয়েছে গান্ধীজি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে ওইগুলো শেষ করতে অনেক টাইম কিন্তু এগুলো শর্ট কিভাবে এগুলো অ্যাডমিশন হয়ে যাবে মোটিভটা তো তাই যেটুকু তাহলে হয়ে যাবে ঠিক আছে বলো আরো কোনো কোশ্চেন আজকের পড়াতে তোমাদের আবার ক্লাস পড়ানো যায় ঠিক আছে কোনো কোশ্চেন আর তোমাদের একটা আমি বলে দেবো ঠিক আছে কোন দিন রাখাটা বলো তোমরা হ্যাঁ বুঝতে পেরেছো পুরোটা বুঝিয়ে দিতে পারবো কারোর কোনো অসুবিধা দেখো কোন লাইন বুঝতে পারছো না সেটা আমি বুঝিয়ে দেবো না পারলে এটার পুরোটাই আমি ট্রান্সলেট করলে বুঝতে পারবে এই বিষয়টা ঠিক আছে পুরোটাই দেওয়া রয়েছে তাও তোমরা এখানে আমি সবাই তোমরা কিন্তু বইগুলো পড়বে ঠিক আছে
ফাউন্ডার ফাউন্ডার এবং সত্তর শতক সময় কি বলেছে এবং বন্ধ হয়ে এইটাকে ওকে তাহলে দেখো কেউ কিন্তু না বুঝতে পারলে আমাকে সবার বোঝা গেছে কথা। আচ্ছা কাজ করবো এই জ্যোতিবা ফুলে থেকে জ্যোতিবা ফুলে না কিছু আর করানো হোক তারপরে তোমাদের কনফার্ম করে দিতে তাহলে বোঝা যাবে যে তোমাদের পারছো আর কিছু করানো একেবারে তারপরে হ্যাঁ হ্যাঁ পিডিএফটা কোনটা হ্যাঁ আজকে ক্লাসে আজকে ক্লাসে হয়ে যাক তারপর হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে সবাই হ্যাঁ হ্যাঁ বলো কি বলছো কালকে 8:30 ঠিক আছে কালকে রাত 8:30 হ্যাঁ কিছু বলছো কালকে আমি নিউ নিয়ে স্টার্ট করবো ঠিক আছে ওয়েস্টার্ন আচ্ছা আর কিছু তোমরা কিছু ক্লাস দাও বলো মেকানিক্যাল তোমরা কিছু ক্লাস দাও আচ্ছা ঠিক আছে তাহলে কালকে আমরা করবো তারপর ইংলিশ আচ্ছা সোশ্যাল পরে ঠিক আছে আমি সমস্ত কোয়ান্টিটি কালকে এগুলো নেবো ঠিক আছে জন লক হবস ঠিক আছে খুব কোশ্চেন আছে এগুলো থেকে জন লক হবস সোশ্যাল পলিটিক্যাল খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে আমার মাথায় থাকলে দুটো দেবো আগে ওই ইংরেজিটা নিয়ে কালকে তারপরে আমি ফুটবল আর ওকে ঠিক আছে তাহলে লেট করে দাও ক্লাসটা আর এটা আমি সবার বাড়িতে পড়তে ঠিক আছে কোনো সময় পরীক্ষা নিতে পারে লেট করে দাও